হরে কৃষ্ণ। আজ 15ই মাঘ 1432 ও 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার একাদশী ভৈমী বা ভীম। এই ভৈমী বা ভীম একাদশীর দিনে আমি শ্রীমদ্ ভাগবতম পাঠ করছি। আজ আমি পাঠ করব ভাগবতমের চতুর্থ স্কন্দ দ্বিতীয় ভাগ 24তম অধ্যায় রুদ্রগীত কীর্তনের শ্লোক 21 থেকে 23। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 21। নীল রক্তোৎপলাম্ভ জক আল্লারেন্দি বরাকরম হংস সারস চক্রাহকারণ্ডবনি কুজিতম। অনুবাদ: সেই বিশাল সরোবরে নানা প্রকার পদ্মফুল প্রস্ফুটিত হয়েছিল। তাদের কোনোটির রং নীল, কোনোটির রং লাল, কোনোটি রাত্রে প্রস্ফুটিত হয়, কোনোটি দিনের বেলা প্রস্ফুটিত হয়, আবার কোনোটি সন্ধ্যাবেলা প্রস্ফুটিত হয়। সেই সমস্ত ইন্দিবর, কল্লার আদি পদ্ম ফুলে সেই সরোবরটি এমনভাবে পূর্ণ ছিল যে তা দেখে মনে হচ্ছিল যেন সেটি একটি ফুলের আকর। আর সেই সরোবরের তীর, হংস, সারস, চক্রবাক ও অন্যান্য পাখির কূজনে মুখরিত ছিল। তাৎপর্য: এই শ্লোকে আকরম অর্থাৎ খনি শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সেই সরোবরটিকে মনে হচ্ছিল যেন একটি পদ্ম ফুলের খনি, যেখান থেকে বিভিন্ন প্রকার পদ্ম ফুল উৎসব হয়। তাদের কোনোটি দিনের বেলা পরিস্ফুটিত হয়, কোনোটি রাত্রে ও কোনোটি সন্ধ্যায়, এবং সেই অনুসারে ও তাদের রং অনুসারে তাদের বিভিন্ন নাম রয়েছে। সেই সমস্ত ফুলে সরোবরটি পূর্ণ ছিল, এবং যেহেতু সেই সরোবরটি ছিল অত্যন্ত শান্ত ও নিস্তব্ধ এবং পদ্ম ফুলে পূর্ণ, এবং হংস, সারস, চক্রবাক, কারণ্ডব আদি পক্ষীরা তীরে দাঁড়িয়ে বিভিন্ন সুরে গান করছিল, তার ফলে সেই পরিবেশটি অত্যন্ত আকর্ষণীয় ও সুন্দর হয়ে উঠেছিল। জড়া প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে যেমন বিভিন্ন প্রকার মানুষ রয়েছে, তেমনি বিভিন্ন প্রকার পক্ষী, পতঙ্গ, বৃক্ষ ইত্যাদি রয়েছে। সব কিছুই প্রকৃতির 3টি গুণ অনুসারে বিভক্ত। হংস, সারস আদি পক্ষী যারা স্বচ্ছ জলে বিচরণ করে এবং পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করে, তারা নোংরা স্থানে আবর্জনা ভোজী কাক থেকে ভিন্ন প্রকৃতির। তেমনি কিছু মানুষ রজ ও তম গুণের দ্বারা নিয়ন্ত্রিত, আবার কিছু মানুষ সত্ত্ব গুণের দ্বারা নিয়ন্ত্রিত। সৃষ্টি এমনই বিচিত্র যে প্রতিটি সমাজে সর্বদাই বিভিন্ন প্রকার বৈচিত্র্য দেখা যায়। তাই পদ্ম ফুলে পূর্ণ সেই বিশাল সরোবরের তটে সেই সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য উন্নত স্তরের পক্ষীরা বাস করত। ইতি শ্লোক 21। শ্লোক হরে কৃষ্ণ। ইতি শ্লোক 21। শ্লোক 22। মত্ত ভ্রমর সৌসর্যরিষ্ট রোম লতাঙ্ঘ্রিপম পদ্ম কোশ রজ দিক্ষু বিক্ষিপত পবনোৎসবম। অনুবাদ: সেই সরোবরের চতুর্দিকে বিভিন্ন প্রকার বৃক্ষ লতা ছিল, এবং তাদের চারপাশে মত্ত ভ্রমরেরা গুঞ্জন করছিল। ভ্রমরদের সেই মধুর গুঞ্জন শ্রবণ করে সেখানকার গাছপালাগুলি যেন অত্যন্ত পুলকিত হয়ে উঠেছিল, এবং তখন পদ্ম ফুলের পরাগ চতুর্দিকে বায়ুর দ্বারা বিক্ষিপ্ত হচ্ছিল। তার ফলে সেখানে এক আনন্দময় মহোৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছিল। তাৎপর্য: বৃক্ষ ও লতারাও এক প্রকার জীব। যখন ভ্রমরেরা মধু সংগ্রহ করার জন্য বৃক্ষলতায় আসে, তখন তারা নিশ্চয়ই অত্যন্ত আনন্দিত হয়। বায়ুও সেই পরিস্থিতির সুযোগ নিয়ে
পদ্ম ফুলের পরাগ চারিদিকে ছড়িয়ে দেয়, তার সঙ্গে তখন হংসের মধুর কলধ্বনি এবং সরোবরের শান্ত পরিবেশও মিলিত হয়। প্রচেতাদের কাছে তখন মনে হয়েছিল সেই স্থানটিতে যেন এক নিরন্তর মহোৎসব হচ্ছে। এই বর্ণনা থেকে মনে হয় যে প্রচেতারা শিবলোকে উপস্থিত হয়েছিলেন, যা হিমালয় পর্বতের সন্নিকটে অবস্থিত। ইতি শ্লোক 22। শ্লোক 23। তত্র গান্ধর্ব মা কর্ণ দিব্য মার্গ মনোহরম বিশিষ্ণু পুত্রাস্তে মৃদঙ্গ পনবাদ্যনু। অনুবাদ: রাজপুত্রেরা যখন মৃদঙ্গ ও পনব সহ অত্যন্ত সুমধুর রাগরাগিনীর ধ্বনি শুনতে পেলেন, তখন তারা অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। তাৎপর্য: সরোবরের সন্নিকটে বিভিন্ন ফুল ও প্রাণী ছাড়াও সেখানে অপূর্ব সুন্দর সঙ্গীতের ধ্বনিও শোনা গিয়েছিল। এই দৃশ্যের তুলনায় নির্বিশেষবাদীদের বৈচিত্র্যহীন শূন্য নিতান্তই অপ্রীতিকর। সচ্চিৎ আনন্দময়ত্ব লাভই হচ্ছে জীবের প্রকৃত সিদ্ধি। নির্বিশেষবাদীরা যেহেতু সৃষ্টির বৈচিত্র্য অস্বীকার করে, তাই তারা প্রকৃতপক্ষে দিব্য আনন্দ আস্বাদন করতে পারে না। প্রচেতারা যে স্থানটিতে এসেছিলেন তা ছিল শিবের ধাম। নির্বিশেষবাদীরা সাধারণত শিবের পূজা করে, কিন্তু শিব তার ধামে কখনোই বৈচিত্র্যবিহীন নন। এইভাবে মানুষ যেখানেই যায়, তা শিবলোক হোক, বিষ্ণুলোক হোক অথবা ব্রহ্মলোক হোক, পূর্ণ জ্ঞান ও আনন্দের বৈচিত্র্য সেখানে থাকবে। ইতি শ্লোক 23। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।